এবার নয়া মোড় নিল গৃহবধূ হত্যাকাণ্ড। গত 25শে জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে স্বামীর বাড়িতে গৃহবধূ কাজলী দেবের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এর প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ধর্মনগরের সাধারণ মানুষ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে ধর্মনগর নয়াপাড়া ক্লাব ও এলাকার জনগণের যৌথ উদ্যোগে একটি মৌন মিছিল ধর্মনগর শহরের রাজপথ পরিক্রমা করে এসপি অফিসের সামনে এসে মিলিত হয়। এই মিছিলে ধর্মনগর শহরের অন্যান্য এলাকার মানুষজনও সামিল হন। এক কথায় গৃহবধূ কাজলী দেব হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাইয়ে দিতে জন আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। এদিনে এই মৌন মিছিলে পা মেলান প্রয়াত গৃহবধূ কাজলী দেবের অসহায় ও প্রচণ্ড অসুস্থ পিতা পার্থ সারথী দেব। সেই সাথে পরিবারের আত্মীয় পরিজন সহ অসংখ্য মানুষ এই মৌন মিছিলে সামিল হয়েছিলেন। তাদের সকলের একটাই দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা যারা আছে তাদের কাছে খুবই সন্দেহজনক যে কেন তারা এই কাজটা করলো, এবং সকল সময় পার্শ্ববর্তী মেয়েটার ডিজিজে তার মেশো নয়াপাড়া প্রগতি রোড এলাকার প্রত্যেকটা ঘর থেকে মায়েরা, বোনেরা, দাদারা, আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে। শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলী দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলী দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজা দেওয়া হয়। একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা, বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন। উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেইটা উনি পালন করেন।